नजर बरगाई बेबुदस इंतजारे नजर बरगाई बेबुदस इंतजारे जवाबे यूना नाय गुफ्तो ना आरे। रसूल আমার দিলের কানে কল লাগিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ রে, ওরা আমাকে বলে আমি নাকি টাকার জন্য দাওয়াত দেই। আল্লাহ তুমি জানো আমি টাকার জন্য দাওয়াত দেই না। ওরা আমাকে বলে আমার নাকি নেতৃত্বের লোভ জেগেছে। আল্লাহ তুমি জানো নেতৃত্বের লোভ আমার ভিতরে নাই। ওরা আমাকে বলে আমাকে নাকি জিনে ধরেছে নাকি ভূতে ধরেছে। আল্লাহ তুমি জানো জিন ভূত আমাকে ধরে নাই, কিন্তু ওদের এতগুলো প্রশ্নের জবাব আমি কেমনে দেব আল্লাহ তুমি জানিয়ে দাও। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে ডাক দে বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও ওদের প্রশ্নের কোনো জবাব দেয়া লাগবে না, আপনি শুধু কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিয়া সূরা হামিম সিজদা তেলাওয়াত করা শুরু করে দেন। আল্লাহর নবী যখন তেলাওয়াত করা শুরু করে দিল হামিম, আবুল ওয়ালিদ নামক লোকটা রাসূলের চেহারার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। এটা হলো কোরআনের অন্যতম মুজিজা বাবা। কোরআনের কাছে কোন গরম মানুষও যদি আসে আল্লাহ পাক তাকে নরম বানায় দেয়। আবুল ওয়ালিদ দীর্ঘ সময় তাকিয়ে আছে আল্লাহর রাসূলের চেহারার দিকে। নবী পাক তেলাওয়াত করতেছে, আবুল ওয়ালিদ শুধু তাকিয়েই নয়, রাসূল পাকের চেহারার দিকে তাকিয়ে আছে। আবুল ওয়ালিদের চোখের থেকে পানির ফোঁটা বের হয়ে গেছে। আল্লাহর নবী তেলাওয়াত করতে করতে সূরা হামিম সিজদার মধ্যে একটা সিজদার আয়াত আছে। নবী যখন সিজদার আয়াত তেলাওয়াত করেছে, নবী আমার সিজদার মধ্যে চলে যায়। আবুল ওয়ালিদ নিজেকে কন্ট্রোল করতে পারে না, এই রাসূলের পিছনে পিছনে আবুল ওয়ালিদও সিজদার মধ্যে চলে যায়। দীর্ঘ সময় রাসূল পাক সিজদার মধ্যে থাকার পরে যখন মাথা উঠিয়েছে, আবুল ওয়ালিদ সিজদার থেকে মাথা উঠাইলো। আবুল ওয়ালিদ সিজদার থেকে মাথা উঠানোর পরে অবাক হয়ে গেছে, কি করলাম আমি, কি করলাম আমি, কেন মুহাম্মাদের পিছনে সিজদা দিয়ে দিলাম? আমি তো মুহাম্মাদের ধর্মে এখনো যাই নাই, আমি কেন তার পিছনে সিজদা দিয়ে দিলাম? এটা আমি কি করলাম? নবী আমার সিজদা থেকে মাথা উঠানোর পরে আবার তেলাওয়াত করতেছে একটা আয়াতে কারিমা, যে আয়াতের ভিতরে এসেছে, ও কাফের মুশরিকেরা তোমরা বলো আমার নবী নাকি পাগল। না না, আমার নবী পাগল নয়, আমার নবী পাগল নয়, পাগল নয়, বরং আমার নবীকে যারা পাগল বলবে, আমি আদ আর সামুদ জাতিকে যেভাবে ধ্বংস করেছি তোমাদেরকেও ওইভাবে ধ্বংস করে দেব। আল্লাহর হাবিব যখন এই আয়াতটা তেলাওয়াত করতেছে, আবুল ওয়ালিদ নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, লাফ দিয়ে যায়, নবীজির জবান চেপে ধরে বলে, ভাতিজা মুহাম্মদ রে মাপ চাই বাবা, ভাতিজা মুহাম্মদ রে মাপ চাই বাবা, মাপ চাই। এ বাবা তুমি নিজের গর্তের মানুষদের জন্য এমন বদদোয়া করিও না, কারণ আমার বিশ্বাস হয় যে মানুষটা 40 বছর বয়স পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই, ও মানুষটার জবান দিয়ে বদদোয়া বের হতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আবুল ওয়ালিদ মুখ চেপে ধরে বলে, ভাতিজা রে মাপ চাই বাবা, নিজের গর্তের মানুষদের জন্য এমন বদদোয়া করিও না, কারণ আমার বিশ্বাস হয় যে মানুষটা 40 বছর বয়স পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই, ও মানুষটা বদদোয়া করলে ফেরত আসবে না। বন্ধুরা রে আমার, আবুল ওয়ালিদ চুপ করে গেল। আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে, আবুল ওয়ালিদ আস্তে করে নিজেকে উঠায়া নিয়ে আসলো সেখান থেকে। আবুল ওয়ালিদ ফিরে যখন তার গোত্রের লোকদের কাছে, ওই পরামর্শ সবাই ফিরতেছিল, সবাই অপলক দৃষ্টিতে আবুল ওয়ালিদের দিকে তাকিয়ে আছে। আবুল ওয়ালিদ কি নিয়ে আসতেছে কে যেন তাকিয়ে দেখে, আবুল ওয়ালিদের চোখের পাপড়ি তখনও পর্যন্ত ভেজা রয়েছে। একজন আরেকজনকে গুতা দিয়া বলে, দেখ মনে হয় ট্যাবলেট সেও খাইছে। আবুল ওয়ালিদকে জিজ্ঞেস করে, আবুল ওয়ালিদ কি নিয়ে এসেছো? আবুল ওয়ালিদ কোনো কথা বলে না, ঠোঁট দুখানা কাঁপতেছে, চোখের থেকে পানির ফোঁটাগুলো তখনও পড়ে। আবুল ওয়ালিদ কান্দে আর ডাকতে বলে, নেতারা রে, তোমরা আমাকে পাঠিয়েছিলে মুহাম্মদের কাছে প্রস্তাব নিয়ে, আমি গিয়েছিলাম। মুহাম্মদ যে প্রস্তাবের উত্তরে যে কথাটা পড়েছে, যে আয়াতগুলো তেলাওয়াত করেছে, আমার মনে হয় এটা মুহাম্মদের বানানো কথা নয়, এ কথাগুলো আমার আল্লাহ পাকের কথা। নেতারা, সুতরাং তোমরা মুহাম্মদকে হত্যা করতে যেও না, কারণ মুহাম্মদকে যদি হত্যা করো, মুহাম্মদ যদি বদদোয়া করে দেয়, আমরা বাঁচতে পারবো না। আজকে কোন নবীকে হত্যার জন্য গিয়েছে বাবা, যে রাসূল পৃথিবীতে আসার আগে পুরো পৃথিবীটা সুগ্রাণে ভরে গিয়েছিল। মক্কার নিয়ম ছিল বিধবা নারীরা সুগ্রাণ ব্যবহার করতে পারবে না, কিন্তু মা আমেনা যেই দিকেই যায় ওই দিকেই সুগ্রাণ দিয়ে ভরে যায়।
মক্কার লোকেরা এসে আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, আব্দুল মুত্তালিব রে, আপনার বেটার বউ বিধবা নারী, উনি কেন সুঘ্রাণ ব্যবহার করে? বিধবা নারীর তো সুঘ্রাণ ব্যবহার করার নিয়ম নাই। আব্দুল মুত্তালিব বাড়িতে এসে স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, মান সম্মান তো আর থাকে না, আমার বেটার বউ বিধবা নারী হয়ে কেন সুঘ্রাণ ব্যবহার করে? স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আমার, এ কথা আমি আপনাকেও বলতে চেয়েছিলাম। আমিনা যখন গোসলখানার থেকে বের হয়, আমি গোসলখানার মধ্যে ঢোকার পরে মনে হয় পুরা গোসলখানাটা সুঘ্রাণে প্যাকেট করা রয়েছে। আব্দুল মুত্তালিব আর তার স্ত্রী মিলে যখন আমিনাকে ডেকে এনেছে, আব্দুল মুত্তালিব ডেকে বলে, মারে, মান সম্মান তো আর থাকে না, তুমি কেন বিধবা নারী হয়ে সুঘ্রাণ ব্যবহার করো? আমিনা কোনো কথা বলে না। কেমনে বলবে রে? চোরকে চোর বললে না হয় সহ্য হয়, বিনা দোষে দোষী বললে তো সহ্য হয় না। আমেনা কোনো কথা না বলে মুখের থেকে একটু থুতু নিক্ষেপ করেছে, কিতাবের ভিতরে এসেছে থুতুটা জমিনে পড়তে দেরি হয়েছে, পুরো ঘরটা সুঘ্রাণে ভরে যেতে দেরি হয় নাই। আমেনা ডাক দিয়ে বলে, আব্বা রে, আমার শরীর থেকে যে সুঘ্রাণ বের হয় এটা আমার সুঘ্রাণ নয়, আমার গর্ভের ভিতরে যে সন্তান এসেছে এই সন্তানের সুঘ্রাণ। আব্বা রে, গত কয়েক রাত্রি আগেও আমি স্বপ্ন যোগে দেখেছি 11 জন পয়গম্বর এসে আমার মাথার মধ্যে হাত বুলায় বলে, আমিনা রে, স্বামী বেঁচে নাই তাই দেখে কেন রাত্রিতে কেঁদে কেঁদে তুমি বালিশ ভিজাও? আমিনা রে, স্বামী বেঁচে নাই তাতে কি হয়েছে, তুমি কেঁদো না মা, কারণ তোমার গর্ভে আসতেছে দো জাহানের পয়গম্বর। আব্বারে শুধু কি এখানেই শেষ? গত রজনীতে আমি দেখেছি স্বপ্ন যোগে 4 জন মহিষী নারী আমার কাছে এসেছিল। আমার কাছে এসে আমার মাথার মধ্যে হাত বুলায় বলে, আমিনা রে, রাত্রিতে ঘুমাতে যায় কেন তুমি কাঁদো? আমিনা রে, কেন তুমি কান্না করো? তুমি কেঁদো না, স্বামী বেঁচে নাই তাতে কি, তোমার গর্ভে আসতেছে আখিরি জামানার পয়গম্বর। আব্বারে, আমার শরীর থেকে যে সুঘ্রাণ বের হয় এটা আমার শরীরে নেওয়া সুঘ্রাণ নয়, বরং আমি যখন পাহাড়িয়া রাস্তা দিয়েও হেঁটে যাই, মরুভূমির বালুর ওপর দিয়ে যখন হেঁটে যাই, আমার সন্তান গর্ভে আসার পর থেকে আমি যখন মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাই, মরুভূমির গরম পাথর আমার পায়ের নিচে ঠান্ডা হয়ে যায়, আকাশের মেঘমালা এসে আমার মাথার ওপর ছায়া দান করে। আমি যখন কূপের কাছে যাই পানি আনার জন্য, কূপের নিচের পানি কূপের মুখে চলে আসে। আমার বান্ধবীরা ডেকে বলে, আমিনা রে, পানি নিয়ে তুমি চলে যাও না, যদি পানি নিয়ে তুমি চলে যাও তাহলে পানি নিচে চলে যাবে, আমাদের নেওয়া কষ্ট হবে। বোন রে, তুমি পানি ভরে একটু দাঁড়িয়ে থাকো, কারণ যতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে কূপের পানি মুখের কাছে থাকবে। তুমি দাঁড়িয়ে থাকো, আমরা নতুন করে কলসিগুলো ভরে নেই, প্রয়োজনে তোমার কলসিগুলো আমরা বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেব। আব্বারে, রাত্রিবেলা আমি যখন নির্জনে একাকী ঘরের মধ্যে ঘুমাই, আমার ঘরের দেয়াল পর্যন্ত আমাকে সালাম জানায় আর বলে, আমিনা রে, কেঁদো না, তোমার গর্ভে আসতেছে দো জাহানের পয়গম্বর। এ বন্ধু, কোন নবীকে মারার জন্য ওরা গিয়েছিল, যে নবী পৃথিবীতে আসার আগে এতগুলো নমুনা প্রকাশ হয়েছিল? চাচা আবু তালেব বর্ণনা করেন, ভাতিজা তুমি যে নবী এটার প্রমাণ আমি নিজের চোখে দেখেছি, কানেও কিছু শুনেছি। নবী আমার ডেকে বলে, চাচা কানে শুনেছেন সেটা আমি শুনবো না, নিজ চোখে দেখেছেন কি সেটা বলেন। বলে দাইমা বর্ণনা করেছেন, মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছে তার মায়ের একটু রক্তক্ষরণ হয় নাই, মুহাম্মদের নাভিটা কে যেন মায়ের গর্ভে থেকে কেটে দিয়েছে, আল্লাহর হাবিব দুনিয়াতে খাতনা অবস্থায় চলে এসেছে। দাইমা বর্ণনা করেন, আমি একটা চটাই বিছায় দিছি, ছোট্ট বাচ্চা আসার সাথে সাথে সিজদার মধ্যে পড়ে যায়। আবু তালেব বর্ণনা করেন, ভাতিজারে, আমি নিজের চোখে কি দেখেছি তুমি কি জানো বাবা? তোমার মা বিকেল বেলা তোমাকে কোলের মধ্যে নিয়ে কাঁদতেছে। চাচি ফুপুরা জিজ্ঞেস করলো, মারে কাঁদো কেন? বলে, আব্দুল্লাহ যে নাই। কেন? বলে, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো আমার সন্তানের জন্য খেলনা কিনে এনে দিত, আমার ছোট্ট সন্তান এখনো পর্যন্ত নতুন পোশাক পায় নাই, আমার সন্তানের জন্য খেলনা কিনে এনে দিত। আসমানের মালিক যেন ডাক দে বলে, আমিনা রে, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো কিসের খেলনা এনে দিত? নাই কাঠের খেলনা
খেলনা নাই, পাথরের খেলনা। আমেনা রে, সন্ধ্যা হতে দেরি হবে, আমার বন্ধুর জন্য আকাশের পূর্ণিমার চাঁদকে আমি খেলনা বানাতে দেরি করব না। আবু তলেব বর্ণনা করেন, ভাতিজা তুমি মাত্র কয়েক ঘন্টা আগের শিশু সন্তান। আমরা সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে বাহিরে উঠানের মধ্যে চকির উপর শোয়া দিয়েছি। আমি তাকিয়ে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ তোমার দিকে নেমে আসতেছে। আমি দেখার পরে চিৎকার করেছি আমার ভাতিজার উপর চাঁদ পড়ে না যায়। লক্ষ্য করে দেখি চাঁদ তোমার বরাবর দাঁড়িয়ে গেল। তুমি হাত পা নেড়ে খেলা করো, তোমার সাথে সাথে চাঁদ আকাশেতে নৃত্য দেয়। এ বন্ধু, কোন নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছে? যে নবী পৃথিবীতে আসার আগে এতগুলো আলামত প্রকাশ হয়েছে। রসুল যখন হাঁটা শিখতেছে, মা আমেনা আরো একদিন বসে বসে কান্দে। আম্মাজিরা জিজ্ঞেস করে, মারে কাঁদো কেন? বলে, আব্দুল্লাহ যে বেঁচে নাই, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো আমার সন্তানের হাত ধরে হাঁটাতো। আসমানের মালিক ডাকতে বলে, আমেনা রে, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তোমার সন্তানকে কোথায় নিয়ে যেত? নাই মক্কার অলিতে গলিতে, নাই ও কাজ মেলাতে। আমেনা রে, কয়েকটা দিন ধৈর্য ধরো, আমার বন্ধুকে বেড়ানোর জন্য মক্কা মদিনা নয়, আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি আল্লাহ আমার বাড়িতে নিয়ে আসবো। এ বন্ধু, কোন নবীকে মারার জন্য ওরা ষড়যন্ত্র করে? আজকে কোন নবীজির বিরুদ্ধে মানুষ কথা বলে? আজকে মুসলমানের সন্তান হয়ে তুমি কেমনে রসুলের সুন্নাতকে ছেড়ে দাও? কেমনে তুমি নবীজির পরিচয় থেকে নিজেকে গাফেল করে দাও? রসুল বলেন, কোন মানুষ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা দাদা দাদি নানা নানি তোমার পৃথিবীর স্থাবর অস্থাবর সব কিছুর চাইতে আমি রসুল তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হযরতে ওমরের হাত ধরে রসুল আমার হাঁটতেছে। ওমর ডাকতে বলে, নবীজি আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে ভালোবাসি কিনা সেটা আমি জানি না। রসুল আমার ওমরের হাত ছেড়ে দিয়ে বলে, ওমর রে, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর মনটা খারাপ করে সাথে হাঁটে আর চিন্তা করে, আজকে যদি এখন রসুলের ওপর আক্রমণ হয় আমি কি দৌড়ায় পালাবো নাকি জীবন দিয়ে রসুলকে বাঁচাবো? মন থেকে জবাব আসে, ওমর রে, তোর সামনে যদি তোর নবীর ওপর আক্রমণ আসে তুই জীবন দিয়ে হলেও নবীকে বাঁচাবি। ওমর দৌড়ায় যা রসুলে পাকের হাত জড়ায় ধরে বলে, নবী রে, আপনাকে এখন আমি আমার কলিজার চাইতে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব হাতখানা ওমরের হাতের মধ্যে দিয়ে বলে, ওমর, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে। এ বন্ধু, এজন্যই তো হিজরতের রাত্রিতে আল্লাহর হাবিব যখন চলে যাবে হযরতে আলীকে বলেছে, আলী রে, আমি চলে যাওয়ার পরে আমার ঘরে তোমাকে শোয়া দিয়ে যাব, আমার চাদর পরে তুমি শুয়ে থাকবে। তবে আলী শোনো, শর্ত হলো সকালবেলা যখন হবে কাফেরেরা আমার ঘরের দরজা ভেঙে আমার ঘরের ভিতরে প্রবেশ করে তোমাকে আমি মুহাম্মদ মনে করে তরবারির আঘাতে শেষ করে দিবে। আলী রে, তারপরেও কি তুমি থাকতে রাজি আছো? আলী চোখের মধ্যে পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আলীকে জীবন দিয়েছে একটা, আল্লাহ যদি আলীকে 100 বারও জীবন দিত, আলী তার জীবন 100 বার রসুলের জন্য কোরবানি করে দিত। এ বন্ধু, কোন নবীকে মারার জন্য ওরা ষড়যন্ত্র করে? আর আমি তুমি আজকে কোন নবীর সুন্নাতকে ছেড়ে দেই? যেই নবী কিয়ামতের ময়দানেও উম্মতি উম্মতি বলে কাঁদবে, যে রাসূল কিয়ামতের ময়দানেও চিৎকার করে কাঁদবে। আমি চলে যাচ্ছি সেই সূরা হামিম সিজদার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে বা যারা বলে রব আমাদের আল্লাহ। রব আমাদের কে? জোরে বলেন, আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে। নেতার মতো নেতা হয়, এমপির মতো এমপি হয়, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়, বক্তার মতো বক্তা হয়, কিন্তু আল্লাহর কি মতো হয়? আল্লাহর কি নমুনা হয়? আল্লাহর কি মডেল হয়? আমাদের আল্লাহ কয়জন? জোরে কও, আরো জোরে। আল্লাহ পাক বলেন,
নিশ্চয়ই যে বা যারা বলে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপর যদি অবিচল আর অটল থাকতে পারে, তবে শোনো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক তার মরণের সময় 500 রহমতের ফেরেশতা নাজিল করে দেব। 500 রহমতের ফেরেশতা হবে 3 দল। কয় দল? প্রথম দল এসে বলবে আল্লাহ তাখাফু, বন্ধুরে তুমি ভয় পেও না। তুমি মনে করেছো আমি দুনিয়ার থেকে চলে গেলে আমি কবর ঘরে কেমনে থাকবো? বন্ধু শোনো, দুনিয়াতে তোমার সাথে আমরা ছিলাম, কবর ঘরেও তোমার সাথে আমরা থাকবো, ভয় নাই। দ্বিতীয় দল ফেরেশতা এসে বলবে ওয়ালা তাহজানু, বন্ধুরে তুমি চিন্তা করিও না। তুমি মনে করেছো আমি চলে যাওয়ার পরে আমার সন্তানাদিকে কে দেখাশোনা করবে, আমার ক্ষেত খামার কে চুষবে, আমার বাড়ি গাড়ি কেমন হবে? একটা কথা মনে রাখবেন, যাকে ছাড়া কিচ্ছু চলে না সে মারা গেলেও কিন্তু সব চলে। কথা বলে না? চলে কি চলে না? দ্বিতীয় দল ফেরেশতা এসে বলবে বন্ধুরে তুমি চলে গেলেও তোমার বাড়ি ঘর তোমার সন্তানাদি সব চলবে। 3 নাম্বার দলের ফেরেশতারা ওই ব্যক্তির জান্নাতটা তার চোখের সামনে উঠায় ধরে বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যে জান্নাতটা তোমার জন্য বাজেট করা হয়েছে। আল্লাহর রাসূল বলেন সাহাবীরা, মানুষটা তার জান্নাত দেখার সাথে সাথে পাগল হয়ে যাবে। কেমন পাগল হবে? মানুষটা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। রাসূল বলেন সাহাবীরা রে, ওই যে কলস ভর্তি পানি ভর্তি কলসকে কাত করে দিলে যেরকম অনায়াসে পানি বের হয়ে যায়, জান্নাতি বান্দার রূহটা শরীর থেকে অনায়াসে বের হয়ে যাবে, সে বুঝতেও পারবে না। মানুষটা রূহ যখন বের হয়ে যাবে আল্লাহ পাক নতুন করে ৭০,০০০ রহমতের ফেরেশতা নাজিল করে দিবে। এর ৭০,০০০ রহমতের ফেরেশতা কাদের জন্য আসবে? যে মানুষটা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে। আপনারা পড়েন কি? ইমাম সাহেবেরা পড়ায়, ওই যে ফজরের নামাজের পরে পড়ায় ঘুরে বসে, কিন্তু মাগরিবের পরে যদিও না পড়ায় কিন্তু আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাসূল বলেন কেউ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সূরা হাশরের এই শেষ 3 আয়াত তেলাওয়াত করে, ওই ব্যক্তি মরণের পরে ৭০,০০০ রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। তার জানাজায় যদি দুনিয়ার কোনো মানুষ শরীক না হয়, ৭০,০০০ রহমতের ফেরেশতারা তার জানাজায় শরীক হয়ে যায়। এ বান্দা তার জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা শরীক হয়ে যাবে। তাকে যখন নিয়ে কবর ঘরে শোয়া দিবে, ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা, রব তোমার কে? জোরে বলেন রব তোমার কে? যদি তুমি আল্লাহর সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে বলতে পারবে, কারণ রাবেয়া বসরিকে এসে জিজ্ঞেস করেছিল মান রব্বুকা। রাবেয়া বসরি ঘুরে উঠে বলে তোমরা কারা? বলে আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা। কোথা থেকে এসেছে? বলে আল্লাহর কাছ থেকে। জমিন থেকে আল্লাহর আরশের দূরত্ব কত? বলে 500 বছরের রাস্তা। রাবেয়া বসরি ডাক দিয়ে বলে তোমাদের রব কে? ফেরেশতারা বলে আল্লাহ। রাবেয়া বসরি ডেকে বলে ফেরেশতারা 500 বছর দূরত্বের রাস্তা, অত দূর থেকে এখানে এসেও তোমরা যদি আল্লাহকে ভুলে না যাও, আমি সামান্য দুনিয়া থেকে 3.5 হাত মাটির নিচে এসে আমি আল্লাহকে কেমনে ভুলিয়া যাই? রব তোমার আল্লাহ। তোমার দিন কি? বলে ইসলাম। নবী তোমার কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়ে বলবে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরায়া দাও। বান্দাকে ডাক দিয়ে বলবে নুম কানাউমাতুল আরশ, তুমি নবদুলার মতো ঘুমাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে জাগ্রত করবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একদল ফেরেশতা এসে মাথার কাছে আর পায়ের কাছে নাড়া দিয়ে বলবে বন্ধু ওঠেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষটা ঘুমের থেকে জাগ্রত হয়ে বলবে কি ব্যাপার, এত দ্রুত আমাকে ডাকলে কেন? সবে মাত্র তন্দাচ্ছন্ন ভাব হয়েছে আমার। ফেরেশতারা ডেকে বলবে বন্ধুরে না, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ও মানুষটা ডেকে বলবে আমি না শুনেছি কবরে যে সর্বশেষ যে ব্যক্তি আসবে তাকেও 100 বছর কবরে থাকতে হবে, এতদিন কেমনে চলে গেল? ফেরেশতারা ডেকে বলবে বন্ধুরে সুখের রাত্রি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দুঃখের রাত্রি পোহায় না। তুমি আরামে ঘুমাইতেছো, তোমার রাত পোহায়া গেছে, কিন্তু যারা দুঃখে আছে ওদের
রাতটা পোহায় নাই। ওঠো, তোমার মালিকের ডাক এসেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, এই মানুষ যারা বলবে রব আমাদের আল্লাহ, আল্লাহ পাক তাদেরকে নিয়ে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা করে দেবে। দুই নাম্বার, রব্বুল আলামিন তাদের ডান হাতের ভিতরে আমলনামা দিয়ে দিবে। তারপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা জান্নাত তোমাদের জন্য বাজেট হয়েছে, তবে জান্নাতে যাওয়ার আগে আমি আল্লাহ পাক আমার রহমতি হাত দিয়ে লোকমা উঠায়া তোমাদেরকে 500 বছর মেহমানদারি করাবো। আল্লাহর হাতের লোকমা খেতে চান কারা কারা? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, আল্লাহর হাতের লোকমা যদি খেতে চান, জবানটাকে পবিত্র করতে হবে। মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, হারাম খাওয়া যাবে না। হারাম জবানে আল্লাহ পাকের পবিত্র হাতের খাবার জুটবে না। যদি রবকে রব হিসাবে মেনে নাও, 2 নাম্বার যেই দায়িত্ব সেটা হলো আকিমিস সালাহ, নামাজটা কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। এইটাই আমাদের মধ্যে এখন গাফেল, ঠিক নয় কি? কথা বলেন না কেন? এখানে অনেক শ্রোতা বসেছে, ঈশার নামাজও পড়ে নাই, নাই 2-1 আছে। দাবি করি আমরা রাসূলের উম্মত, দাবি করি আমি মুসলমান, অথচ আমি নামাজটা পড়ি না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথার ভিতরে নামাজের তাকিদ ছিল, নামাজের তাকিদ ছিল। আল্লাহর হাবিব নামাজের জন্য কত তাকিদ দিয়েছে জানেন? রাসূল পাক তার জীবনের প্রথম যুদ্ধ, যেটা উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, জিবরাইল এসে ডেকে বললেন, হে রাসূল, আপনি আমাকে বলেন, আমি পাথর চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে দেব। আল্লাহর হাবিব বললেন, না, ওরা আমাকে চিনতে পারে নাই, ওদেরকে ধ্বংস করে দিও না। অথচ এই হাবিব যখন খন্দকের যুদ্ধে চলে গেছেন, তুমুল হারে যুদ্ধ চলতেছে, যুদ্ধের মোকাবেলা করতে করতে সালাতুল আসরের নামাজের ওয়াক্তটা গড়িয়ে গেছে। যুদ্ধ শেষের পরে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, সাহাবীরা আসরের ওয়াক্ত কই হয়েছে? সাহাবীরা বলে, হুজুর আসরের ওয়াক্তটা কেটে গেছে। নবী আমার সহ্য করতে পারে নাই, হাত তুলে বদদুয়া করে দেয়, আল্লাহ, যে জাতির কারণে আমার 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল রে, এদের কলিজাগুলো আর কবরগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। আল্লাহ পাক ডেকে বলে, বন্ধু রে, উহুদের ময়দানে তোমার দাঁত ভেঙেছে, তুমি বদদুয়া করো নাই, শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ তোমার ছুটে যাওয়ার কারণে বদদুয়া করে দিয়েছো। তুমি তোমার উম্মতকে জানায়া দিও, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে যদি সম্পর্ক করতে চায়, নামাজ ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক হবে না। এজন্য আল্লাহর সাথে আপনারা সম্পর্ক করতে চান না? জোরে বলেন, চান কি না? আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চান, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ঈমান আনার পরে প্রথম যে দায়িত্ব সেটা হলো নামাজ। সেটা কি? জোরে বলেন, নামাজ। কত টাকা লাগে নামাজ পড়তে? কথা কয় না। কত টাকা লাগে? 1 টাকাও লাগে না। হজ করতে টাকা লাগে, যাকাত দিতে টাকা লাগে, নামাজ পড়তে কি টাকা লাগে? কিন্তু নামাজ আমরা পড়ি না, তারপরেও পড়ি না। বলতে পারেন, হুজুর টাকার কথা কেন বললেন? গরিব বলে? না বন্ধু, না, আমিও গরিবের সন্তান। গরিব হয়েছি, দুঃখ কিসের? আমার হাদিস পড়ার পরে মনটা ভরে গেছে। আল্লাহর হাবিব নিজে দোয়া করেছে, আল্লাহ আমাকে গরিবদের সাথে হাসর বানায়া দিও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করে, নবী রে, আপনি গরিবদের সাথে হাসর বানাতে চান, কারণ কি? রাসূল আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা, দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, কিয়ামতের আধিপত্য থাকবে শুধুমাত্র গরিবদের হাতে। গরিবদেরকে ডেকে বলবে, হিসাব দাও। ওরা বলবে, আইয়ু হিসাবিল্লানা, কিসের হিসাব রে? সর এখান থেকে, বুকে বলর জ্বালা, হিসাব দিতে পারবো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার বান্দা কি বলে? বলে, আল্লাহ হিসাব দিতে চায় না। কেন চায় না? জিজ্ঞেস করো নরম ভাবে। ফেরেশতারা বলবে, ভাই কেন হিসাব দেবেন না? ও মানুষগুলো ডেকে বলবে, আল্লাহ কিসের হিসাব দেব রে? তুমি তো আমাকে সম্পদই দাও নাই। আল্লাহ নুন আনতে পান্তা ফুরিয়ে গেছে, পান্তা এনে দেখি নুন নাই। কত ঈদের দিন গেছে, সন্তানকে নতুন কাপড় কিনে দিতে পারি নাই। আমি কতদিন কাপড় দিয়ে মুখ ঢেকে কান্না করেছি, কতদিন আমি দোকানের পিছনে যে কেঁদেছি, আল্লাহ নতুন কাপড় দিয়ে ঈদ করতে পারবো না, আমাকে কেন পৃথিবীতে পাঠিয়েছো? এর নাম হলো বাবা। বাবা একটা কাপড় দিয়ে 3 বছর, 4 বছর, 5 বছর ঈদের নামাজ পড়ে, আর তোমাকে আমাকে প্রতিদিন নতুন কাপড় দেওয়ার চেষ্টা করে। মানুষগুলো কাঁদবে আর বলবে, আল্লাহ
আমি কিসের হিসেব দেব? তুমি তো আমাকে মালই দাও নাই, সম্পদই দাও নাই। আমার বুকে বড় জ্বালা, আজকে আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ পাক ডেকে বলবে, আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে সরাইয়া দে। আমার গোলামেরা যা বলেছে সত্য বলেছে, ওদের কানে কানে বলে দে। ওরা যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, জিকির আজগার করেছে, ওদের সম্পদ আমি দেই নাই। ওরা ফকির ছিল আর গরিব ছিল, আজকে ওদের হিসাব দেওয়া লাগবে না। বিনা হিসাবে বিনা বিচারে ওরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যায়। এজন্য বন্ধু, গরিব হয়েছি চিন্তা কি আছে? জোরে বলেন। দুঃখ আছে? দুঃখ নাই, বরং একটা শুকরিয়া আদায় করবেন যে আল্লাহর হাবিব গরিবদের সাথে হাসর হওয়ার জন্য দোয়া করেছে। কিন্তু গরিব হন আর ধনী হন, নামাজ কি ছাড় আছে? জোরে বলেন। নামাজের ছাড় নাই বাজান। রাসূল পাকের জীবনের শেষ কথা ছিল দুইটা। যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুইটা কথা বলেছে, সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ অপরের হক। উম্মতেরা নামাজটা পরিপূর্ণ আদায় করে আসবে আর অপরের হকটা আদায় করে দেবে, তুমি জান্নাতে যাবে। এজন্য নামাজটা পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছে। আল্লাহকে একদিন জিজ্ঞেস করে, আল্লাহ তুমি আমার সাথে কথা বলো, আর কারোর সাথে কি কথা বলবে? আল্লাহ ডেকে বলে, মুসা রে, আমি কোথায় আর তুমি কোথায়? মুসা বলে, আল্লাহ আমি পাহাড়ের পাদদেশে, তুমি না হয় পাহাড়ের চূড়ায় হবে। আল্লাহ ডেকে বলে, মুসা রে, না, তুমি পাহাড়ের পাদদেশে, আমি পাহাড়ের চূড়ায় নয়। তুমি পাহাড়ের পাদদেশে, আমি সপ্ত আসমানের উপরে। তোমার আর আমার মাঝে 70,000 নূরের পর্দা আছে। সাতাতি উম্মতি, অচিরেই এমন এক উম্মত আসবে, তারা যখন আমার সাথে কথা বলবে মাঝখানে কোনো পর্দাই থাকবে না। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ কারা তারা? বলে, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবে যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, এরা যখন আমার সাথে কথা বলবে, এদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। এজন্য গোলাম যখন সিজদার মধ্যে চলে যায়, নামাজে যখন দাঁড়ায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা আমার বান্দা কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাকে খেলার মাঠে ডাকতেছে, টিভির হলে ডাকতেছে, চাষটালে ডাকতেছো, কারো ডাকে সাড়া দেয় নাই, তোমার ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে হাজিরা দিয়েছে। আল্লাহ মাথার মধ্যে হাত বুলায় বলে, ফেরেশতারা সাক্ষী থাক, হাযা আবদে হাক্কুন, এটা আমার পারফেক্ট বান্দা। বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান, রব তুমি পবিত্র। রব মাথার মধ্যে হাত বুলায় বলে, সাব্বাহতানি সাব্বাহতুক, তুমি আমাকে পবিত্র বলবে আর তুমি অপবিত্র থাকবে, এটা হতে পারে না। সিজদা থেকে মাথা উঠানোর আগে আমি তোমাকেও পবিত্র করে দিলাম। গোলাম ডেকে বলে, আলা, রব তুমি মহান। রব ডেকে বলে, আলাইতানি ফাআলাইতুক, তুমি আমাকে মহান বললে আর তুমি মহান হবে না, এটা হতে পারে না। আমি তোমাকেও মহান বানায়া দিলাম। কেমন মহান বানাইছে? আল্লাহর হাবিব বলেন, লাউলা শাবাবা কুশা, যদি ওই মানুষেরা না থাকতো যারা আজান হতে দেরি, মসজিদে যেতে দেরি হয় না, আল্লাহ বলে ওরা যদি না থাকতো, আমি আসমানকেও রাখতাম না, জমিনকেও রাখতাম না, ধ্বংস করে দিতাম। এজন্যই তো আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? পিরানে পীর আব্দুল কাদের জিলানী লিখেছেন, শুকুর যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, শুকুর চেনেন কি আপনারা? আমাদের গ্রাম্য ভাষায় বলে শুয়োর। এই শুয়োর যদি সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হয়, শুকুর সকালবেলা ওঠার পরে চোখ খোলে না, ওঠার পরে আগে চোখ বন্ধ করে শরীরটা ঝাড়ি দেয় আর আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ ঘুম আমার ভেঙে গেছে, চোখ আমি খুলবো, তবে চোখ খোলার আগে তোমার কাছে আরজি আমার, চোখ খোলার পরে যেন কোনো বেনামাজি আমার নজরে না পড়ে। কেমন করে ঘুমাও তুমি ওরে ও মন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে
জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে, জোহরে জানাজা, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ রে ভাই নামাজের উপরে। তাই নামাজ যেন এই জীবনে, নামাজ যেন এই জীবনে হয় না কভু কাজা, এমনও তো হতে পারে, জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে, জোহরে জানাজা, ঠিক কিনা?